সওম পৃথিবীর শুরু থেকে চলে আসা ইবাদত। পৃথিবীর শুরু থেকেই রবের আদেশে সওম পালন করছে মানুষ। তা যেমন উম্মতে মুহাম্মাদির জন্য ফরজ, তেমনি ফরজ ছিল উম্মতে আদম আলাইহিসসালাম, উম্মতে নূহ আলাইহিসসালাম, উম্মতে ইব্রাহিম, উম্মতে মূসা আলাইহিসসালাম, উম্মতে ঈসা সহ সব আম্বিয়া কিরামের উম্মতের জন্যও। তবে ধরন ছিল ভিন্ন, পালনের স্বরূপ ছিল ব্যতিক্রম। আল্লাহ বলেন, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কেমন ছিল তাদের সওম? আদম আলাইহিসসালামের সময়ে সওমের স্বরূপ কী ছিল তা নিয়ে মতভেদ আছে বিস্তর। কেউ বলেছেন নিষিদ্ধ ফল খাওয়ার পর তা আদম আলাইহিসসালামের উদরে ৩০ দিন ছিল, তাই তিনি ৩০ দিন সওম পালন করেন। আবার কেউ বলেন আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম দীর্ঘদিন বিচ্ছিন্ন ছিলেন, পরস্পরের কাছাকাছি হওয়া থেকে বিরত থেকেছেন। এটাও এক ধরনের সওম। দাউদ আলাইহিসসালামের সওম সম্পর্কে আমরা সবাই জানি। তার সওমকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পছন্দনীয় সওম হিসেবেও অভিহিত করেছেন। সুনানু ইবনে মাজায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সওমসমূহের মধ্যে দাউদ আলাইহিসসালামের সওম আল্লাহর নিকট অধিক প্রিয়। তিনি একদিন সওম করতেন এবং পরবর্তী দিন সওম করতেন না। আল্লাহর নিকট দাউদ আলাইহিসসালামের সালাত অধিক প্রিয়। তিনি রাতের অর্ধাংশ ঘুমাতেন, 1/3 সালাতে কাটাতেন এবং 1/6 ঘুমাতেন। সুনানু ইবনে মাজাহ 1712। মূসা আলাইহিসসালামের সওম ছিল আশুরা তথা মুহররমের 10 তারিখ। হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে এদিনে সওম রাখতে দেখে জিজ্ঞেস করেছিলেন, এ কিসের সওম? তারা বলেছিল, এদিন মূসা আলাইহিসসালাম ফেরাউনের কবল থেকে পরিত্রাণ পেয়েছিলেন ও তারা সমুদ্রে নিমজ্জিত হয়েছিল, তাই মূসা আলাইহিসসালাম সেদিন সওম রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, ইহুদিদের থেকে আমরা মূসা আলাইহিসসালামের ব্যাপারে অধিক হকদার। তিনি আশুরার দিন সওম পালন করেন এবং অন্যদেরকেও এদিন সওম পালন করতে বলেন। তিনি আরও একদিন বৃদ্ধি করে সওম পালন করতে বলেন, যেন ইহুদিদের সাথে ব্যতিক্রম হয়। সহিহ বুখারী 1592। এভাবেই সওম যেমন আছে এখন, ছিল পূর্বেও, থাকবে কিয়ামত পর্যন্ত। রাহুল মাআনিতে রয়েছে, সওম একটি ইবাদত যা বাহ্যত কষ্টকর হলেও তার প্রচলন ছিল সর্বকালে। হজরত আদম আলাইহিসসালামের যুগ থেকে সর্বশেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীর উম্মতের উপরেই তা ফরজ ছিল। মা আরিফুস সুনানে 5/323 আছে, পূর্বযুগে সওমের ধরন ছিল বিভিন্ন প্রকৃতির। সওম রাখার পদ্ধতির ভিন্নতা ছাড়াও ফরজ সওমের সংখ্যাও ভিন্ন রকম ছিল। প্রাথমিক অবস্থায় উম্মতে মুহাম্মাদের উপরেও কেবল আশুরার সওম ফরজ ছিল। রমাদানের সওমের ফরজ বিধান আসার পর আশুরার সওম ফরজ হওয়ার হুকুম রহিত হয়ে যায়। কতটা গুরুত্বপূর্ণ হলে এক বিধান পিতা আদম আলাইহিসসালাম থেকে চলবে উম্মতে মুহাম্মাদির খাতেমা অবধি। আমরা এ গুরুত্ব যেন দেখেও দেখি না, মেনেও মানি না।